রান্না করে নিলাম পটল আলুর রসা। কালারটা দেখো কি সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। এটা দিয়ে পুরি, লুচি, পরোটা যাই বলো না কেন, ভাত, সব কিছুর সাথেই দারুণ মজা লাগবে। মমি ডাউট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রান্না নিয়ে এলাম। আজকে রান্নাটা হচ্ছে পটল আলু দিয়ে মাখা মাখা রসা করবো। এই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো, নিয়ে নিয়েছি ধনে জিরা, আমি মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আর নিয়ে নিয়েছি দুটো পাকা লঙ্কা। রান্না শুরু করছি। রান্নার আগে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আমাকে একটু সাপোর্ট করো সবাই। রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও কমেন্ট বক্সে। আর একটা সাবস্ক্রাইবের জন্যে অনুরোধ, যারা আমার নতুন রান্না দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে রান্নাটা শুরু করে দিই। রান্নার জন্য দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। আমি এখন পটল আলু ভেজে নেব। তেলের উপরে আলুগুলো ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আলুগুলো অল্প ভেজে নিয়ে আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পটল, আলু পটল ভাজা হতে আমি মশলাটাও করে নিচ্ছি। এখানে নিয়েছি ধনে আর জিরা, 1/2 চামচ পরিমাণ ধনে আর 1/2 চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম মিক্সি জারে। নিয়ে নিচ্ছি টমেটো, দুটো টমেটো আমি টুকরা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে নিয়েছি। এখন আমি পেস্ট করে নেব। আলু পটল আমি প্রায় 60% ভেজে নিলাম। এখন আমি নামিয়ে দিচ্ছি, বাকি আমি মশলার সাথে কষিয়ে নেব। আলু পটল আমি ভেজে নিলাম। ভাজা তেলের উপরে আরও খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। দিয়ে দিচ্ছি মিক্সি জার ধোয়া সামান্য জল। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পটল আলু। এখন আমি পটল আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি একটা পাকা লঙ্কা আস্ত। দুই তিন মিনিটের জন্য ঢেকে দিই। 3
মিনিট পর ঢাকনা খুলে দিলাম। প্রায় 80% হয়ে গেছে, আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জল। খুব একটা জল দেবো না, মাখা মাখা করবো, তাই এই শীতটা নিয়ে আমি জল দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিলাম। দেখো পটল আলু রসা রান্না করে নিলাম, কালারটা দেখো। আমার এই পটল আলু রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো আবারও বলছি একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি সবসময় ভগবানের কাছে। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।